ঋণ আছে, 9 লাখ টাকা ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের গবাদি পশুর হাটগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা ও অনিশ্চয়তা। রাজ্যের গবাদি পশু জবাইয়ের উপর নতুন আইন বিধিনিষেধ আরোপের পর অনেক মুসলিম ক্রেতা গরু কেনা থেকে সরে দাঁড়াচ্ছেন। কোরবানি করতে পারবো না, তাহলে আমি কি করবো? সে গরুগণ নিয়ে সবাই তো গরু তো রিটার্ন দিয়ে দিচ্ছে। হিন্দু ব্যবসায়ীরা ভারতীয় গণমাধ্যমগুলোতে বলছেন, কুরবানির সময় গরু বিক্রি তাদের আয়ের প্রধান উৎস। সারা বছর লালন পালন করে ঈদের আগে বাজারে ভালো দামে গরু বিক্রির আশায় থাকেন তারা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্রেতা কমে যাওয়ায় অনেকেই বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। কেউ কেউ জানান, গরু কেনার জন্য আগাম বায়না দিলেও এখন তা অনেক ক্রেতা ফেরত নিচ্ছেন। ঋণ, খামারের খরচ এবং বিনিয়োগের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ করেই কঠোর বিধিনিষেধ আরোপ করার তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের ভাষায়, সরকার আইন করে একদিনে সব বন্ধ করে দিলে আমরা কোথায় যাব? আমাদের সব বিনিয়োগ এই গবাদি পশুর ব্যবসার সঙ্গে জড়িত। এখন গরু বিক্রি না হলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই তাদের দাবি, আইন বাস্তবায়নের পাশাপাশি ব্যবসায়ী ও খামারিদের জীবিকা, বিনিয়োগ ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। গত 31শে মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। সেখানে 1950 সালের বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের একটি রায়ের আলোকে গবাদি পশু জবাই ও বিক্রির ক্ষেত্রে নতুন বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন পশুর হাটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।